মমতা বুবু, মমতা খালা বহরমপুরে সভা করবে। সেই সভাতে হুমায়ুনকেও ডাকা হয়েছিল। হঠাৎ করে দুপুরবেলায় গেঞ্জি পরে টাকা নেওয়া কলকাতা কা মেয়র ফিরহাদ হাকিম, যার মেয়ে বলে আমি রাস্তায় বেরোলে আমাকে বলছে চোরের মেয়ে, চোরের মেয়ে, সেই ফিরহাদ হাকিম। যে ফিরহাদ হাকিম বাড়িতে ইডি গেলে বলে আই এম এ থিপ, জিজ্ঞেস করুন সুজন চক্রবর্তীকে, জিজ্ঞেস করুন দিলীপ ঘোষ। অর্থাৎ ও চোর না, সাক্ষী দেবে কে? সিপিএমের সুজন চক্রবর্তী। সাক্ষী দেবে কে? দিলীপ ঘোষ, বিজেপি। সেই ব্যক্তি ঘোষণা করলো যে হুমায়ুন কবিরকে তালাক তালাক তালাক, অর্থাৎ তৃণমূল থেকে বহিষ্কার বহিষ্কার বহিষ্কার। হুমায়ুন কবিরকে বহিষ্কার করলো কে? ফিরহাদ হাকিম। ডায়ে কে? ফিরহাদ হাকিমের মুসলমান, বাঁয়ে কে? মুসলমান। বাদ দিল কে? ফিরহাদ হাকিম অ্যানাউন্সমেন্ট করলো, বাদ দিল কাকে? মুসলমান। অর্থাৎ মুসলমানকে দিয়ে মুসলমান কাটলো। লোহে সে লোহে কাটতে, কাটছে লোহে নেই কাটতে। আমার প্রশ্ন এই জায়গায়, তাহলে তৃণমূলের রাজ্য সভাপতি হিন্দু, তিনি কোথায় ছিলেন? আবার গদগদ মুসলমান জেলা মুর্শিদাবাদ, হুমায়ুন মুর্শিদাবাদের ছেলে, তাহলে হুমায়ুনের মুর্শিদাবাদ জেলার ছেলে, সেখানে হিন্দুর সভাপতি, তিনি কোথায় ছিলেন? অর্থাৎ লোহা দিয়ে লোহা কেটে দিল, হুমায়ুন আজাদ হয়ে গেল। 5 তারিখে আমার এই হাইকোর্টে শুনানি ছিল। যিনি মামলা করেছিলেন, পরে আমরা খোঁজ নিয়ে দেখলাম ওই মামলাকারী হচ্ছে আইপ্যাকের পাঠানো লোক, এবং যে মামলা মানে করেছে তার হয়ে উকিল দাঁড়িয়েছে কারা? ইনকলাব জিন্দাবাদ বলনেওয়ালা, লক্ষ টাকা ফি, 6খানা উকিল দাঁড়িয়ে। তাহলে এই টাকাটা সাপ্লাই কে দিল? ওই সালামকে? এটা প্রশ্ন থাকতে পারে। এবং আমরা হুমায়ুনের হয়ে দাঁড়ালাম, আবার মাটি মানুষের সরকার স্টেট, তাদের হয়ে উকিল দাঁড়ালো 5টা। সওয়াল জবাব হলো, সেন্ট্রালের তরফ থেকে উকিল বলল যে আইন শৃঙ্খলা অবনতি ইত্যাদি স্টেট ম্যাটার্স। তবুও আমরা সৌজন্যের খাতিরে আমরা 2 পল্টন সেন্ট্রাল ফোর্স বেলডাঙ্গায় পাঠিয়েছি, আরও 6 পল্টন পাঠাবো। আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে, বুঝে নিবে, আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটাকে আগে। বাংলায় একটা কথা আছে, কাজের সময় কাজী, কাজ ফুরালে পাবি। আমার আগে এক্ষুনি আমাদের কংগ্রেসের সদস্য রবিউল খুব সুন্দর বলছিল, আমি 2016 সালে 12 সালে বিধায়ক পদ ত্যাগ করে তৃণমূলে জয়েন করলাম। 13 সালের 23শে ফেব্রুয়ারি এই তৃণমূলের প্রতীকে রেজিনগর বিধানসভায় আমি প্রার্থী ছিলাম। তো আমরা কংগ্রেসের সেই সময়কার নেতা মধ্যে অন্যতম এখানকার রবিনহুড নাকি হয়েছে, সবাইকে শাসিয়ে বেড়াচ্ছে। তার বাপ আমাদের সঙ্গে রাজনীতি করত, ওর বাপ রাজনীতি করত। আর এই 6টা অঞ্চলের সিপিএম এর তাবর নেতা ছিল মুজাম সাহেব, কমরেড মুজাম সাহেব, রেজিনগরে বাড়ি। তার এমনি আত্মীয় স্বজন শক্তিশালী অনেক ছিল, তার মধ্যে তিনি 2টো না 3টে বিয়ে করে আরো আত্মীয় স্বজন প্রসার করে নিয়েছিল, অনেক বেশি শক্তিশালী করে দিয়েছিল। তো আমরা ও পাশ থেকে আসতাম, আর এপারে নেতা ছিল এক আন্দোলবেড়ে 1-এর আন্দোলবেড়ে গ্রামের হাই স্কুলের মাস্টার হালিম সাহেব। আর একজন নেতা ছিল উপানন্দ ঘোষ। হালিম সাহেব যেমন লম্বা চওড়া সুন্দর ফর্সা ছিল, উপানন্দ ঘোষ অত ফর্সা ছিল না, কিন্তু লম্বাই কম ছিল না। আর আমাদের ওপারে একজন ছিল বাজারসতে বাড়ি, তার নাম ডাক নাম নিমু ঘোষাল, আর ভালো নাম সুনির্মল ঘোষাল। সেই উপানন্দর থেকেও একটু লম্বা ছিল, হালিম সাহেবের থেকেও একটু লম্বা ছিল। আর এখন যে নেতা হুমকি দিয়ে বেড়াচ্ছে, বুঝে নিবে, আরে তোর পুলিশ বাপ যেদিন সরে যাবে তুই কোথায় থাকবি সেটাকে আগে। তুই কার ছেলে, তোর কত মুরুদ আমার জানা আছে। আমি হুমায়ুন কবির বলছি, রেজিনগরে তোর বাপকে প্রভাকর ভট্টাচার্য তখন রেজিনগরের ওসি,
সমর রায় বলে একজন মেজবাবু ছিল, মোহন শর্মা বলে একজন মেজবাবু ছিল। যখন তকিপুরে শফিক শেখ বলে কংগ্রেসের কর্মীকে খুন করে দিল সিপিএমরা, তকিপুরে বাড়ি, আমি নারকেল বাড়ি থেকে আগেই মোটরসাইকেল ইয়াসবি মোটরসাইকেল চালিয়ে সরাসরি রেজিনগরে চলে আসলাম। এসে এমএইচ অবরোধ করলাম। তোর বাপের কি অবস্থা হয়েছিল, প্যান্টুল তো পরতোই না, লুঙ্গি পরে আসতো, সে লুঙ্গির আন্ডার প্যান্টও বোধহয় খুলে যাচ্ছে। তোর বাপ আমাকে বলেছিল, এখনো তোর বাপ জীবিত আছে, হাজির হয়েছে, জিজ্ঞেস করি যে ভাই এই মুজামের এখানে তুমি আন্দোলন করছো, আমরা এখানে পারবো না মুজামের সাথে মোকাবেলা করতে। আমি বলেছিলাম আমরা কংগ্রেস করি, সিপিএম এর সরকার, মুজাম সাহেব রেজিনগরে শক্তিশালী, আমিও কিন্তু এপারে যদি আমার গায়ে হাত পড়ে আমি কিন্তু মুজাম সাহেবকে গঙ্গার ও পার হতে দেব না। আর এই তোর বাপ তখন বলেছিল যে আমাকে একটু পুলিশের গাড়ি দিয়ে জয়নগরে পৌঁছে দাও। আমি প্রভাকর ভট্টাচার্যকে বলে, প্রভাকর ভট্টাচার্য যখন রিটায়ার করে গেছে, বহরমপুরে বসবাস করে, ওদের সিউড়িতে বাড়ি ছিল, কংগ্রেসের এমএলএ সুনীতি চট্টরাজের দয়ায় তিনি মেজবাবুর চাকরি পেয়েছেন। সে প্রভাকর ভট্টাচার্য ডিএসপি হয়ে রিটায়ার করে বহরমপুরে বসবাস করে। দিদি আর মোদির মধ্যে ফারাক তো কিছু না, আমি তো বরাবরই বলি ফারাক এইটাই, দুজনে আলাদা লিঙ্গ, ওটা পুরুষ এটা মহিলা, বাকি কোনো ফারাক আছে তো আমি মনে করি না। সবচেয়ে বেশি পলিটিক্যাল ডিএনএ, পলিটিক্যাল ভাবনা চিন্তা, আমাদের কোনো ফারাক নাই। দুজনেই নির্বাচিত স্বৈরাচারী, ইলেক্টেড অটোক্র্যাট, দুজনেই। ওদিকে দিদি নির্বাচিত কিন্তু স্বৈরাচারী, মোদি নির্বাচিত কিন্তু স্বৈরাচারী। তাই দুজনের ভাব এক, দুজনের ভাবনার মধ্যে মিল আছে, দুজনের ভাষণে মিল আছে, দুজনের ইচ্ছায় অনিচ্ছায় সবকিছুতে মিল আছে। আপনি দেখুন, তাই পলিটিক্যাল ডিএনএ দুজনের এক। তাই যা করেছে গুজরাট তাই করেছে বাংলা, যা করেছে মোদিজি তাই করেছে দিদিজি, বিজেপি তৃণমূল একই একই বৃন্দে